পদ্মা সেতুর টোল প্লাজায় চলে আসছি বাইক রাইড করতে করতে। এখন টোল প্লাজায় ভালোই সিরিয়াল বাইকের। অন্যান্য গাড়ি ঘোড়ার তেমন কোনো চাপ নেই, কিন্তু বাইকের ভালো সিরিয়াল দেখতে পাচ্ছি সামনে। আমার পিছনে অনেক বাইক জমে গেছে। যাই হোক, এখানে টোলটা পে করেই আমরা সেই পদ্মা সেতুতে উঠে যাব আমাদের শরীয়তপুর জেলার। আর মানে পদ্মা সেতু পার হলেই চলে আসছি, বেশি দূর আর নাই, কাছাকাছি। এত এত ভিড় আজকে, বাবারে! ঈদের পর দিনও ভালোই মানুষজন যাচ্ছে দেখতে পাচ্ছি। সিরিয়াল সিরিয়াল। অন্য বাইকে বাইক নিয়ে ফাইনালি টোল প্লাজায় টোল দিয়ে এখন আমরা পদ্মা সেতুতে চলে আসছি, পদ্মা সেতুতে ঢুকে যাচ্ছি। এই যে সামনে দেখা যাচ্ছে পদ্মা সেতু, বাহ! আর এই পদ্মা সেতু পার হলেই আমাদের সেই স্বপ্নের জন্মভূমি শরীয়তপুর। শরীয়তপুরে চলে আসলাম, ঢাকার কাছে অল্প দূর, বাড়ি আমার শরীয়তপুর। শরীয়তপুরের খুব কাছাকাছি এসেই একটা অন্যরকম ভালো লাগা কাজ করতেছে, কারণ যত যাই বলি না কেন, নিজের যে শেকড় মানে নারী পোতা যাকে বলা হয়, এই সেই জেলা শরীয়তপুর। এটা কিন্তু মুন্সিগঞ্জ, এটা কিন্তু শরীয়তপুর না। ওই ব্রিজটা পার হলেই আমার নিজ জেলা শরীয়তপুর। আর এই মুহূর্তে আমি আছি পদ্মা সেতু একদম ঠিক গোড়ায়, মার যেই প্রান্ত মানে শ্রীনগরের যেই পাশ, সেই পাশটাতে। এখন আমি পদ্মা সেতুতে উঠে গিয়েছি, পদ্মা সেতুতে রাইড করতেছি। আমার সাথে আছে আমার বন্ধু সাজ্জাদ। সাজ্জাদকে সাথে নিয়ে বাইক রাইড করে পদ্মা সেতু পাড়ি দিচ্ছি। ওয়াও, এক কথায় অসাধারণ লাগতেছে। ওই যে দূরে যেই গাছপালাগুলো দেখা যাচ্ছে, ওটাই হচ্ছে শরীয়তপুর। এই তো এখন পদ্মা সেতুতে আছি, নিচে নদী। এক সময় এই নদী দিয়েই আমরা কয়েক ঘন্টার মানে অপেক্ষা করে, তারপরে লঞ্চে উঠে, লঞ্চের জন্য অপেক্ষা করে লঞ্চে উঠে এই নদী পাড়ি দিতাম। এখন খুব অল্প সময়ের মধ্যেই আমরা বাইকে বা গাড়িতে এই ব্রিজ পাড়ি দিয়ে চলে যেতে পারি আমাদের শরীয়তপুরে। এই পদ্মা সেতু দক্ষিণ অঞ্চলের মানুষের জন্য একটা আশীর্বাদের মতো। যাই হোক, এই নদীতে কত সময় মানুষের কত দুর্ঘটনা ঘটেছে, লঞ্চ ডুবির মতো ভয়ঙ্কর ঘটনা ঘটেছে কয়েকটা। আর আজকে আমরা সেই নদী উপর দিয়ে, নদী শাসন করে, নদীর উপর দিয়ে ব্রিজ তৈরি করে, ব্রিজ দিয়ে পাড়ি দিচ্ছি। ওয়েদারটাও অনেক দারুণ, রাস্তায় যত একটা অন্যরকম আনন্দ লাগতো। ভালো, আকাশটাও অনেক সুন্দর, ফোঁকায় ফোঁকায় মেঘ দেখা যাচ্ছে। অনেক সুন্দর, অনেক সুন্দর, যেন মেঘগুলোকে ধরে মানে ওখানে নিয়ে বসায়, অথবা শুধু ট্রেন ছুটে যাচ্ছে এমন মনে হচ্ছে। যাই হোক, খুব এনজয় করছি রাইডিংটা। নিজের বাড়ি যাওয়া বলে কথা। বাড়ি যেতে যেতে যেহেতু আমি মোটর জব করি, তো আজকের এই ব্লগিংটা আসলে আমার জন্য একটু বেশি স্পেশাল। নিজের বাড়ি যাচ্ছি বলে কথা। আহ, আমার সাথে আমার বন্ধু আসলো, ছোটবেলার বন্ধু, কাছে নিয়ে মানে বাইকের পিছনে নিয়ে যাইতেছি যাই। নদীমাতৃ দেশ আমাদের এই বাংলাদেশ, ওই নদীর পিছিয়ে এখন লঞ্চ কেনা, স্টিমারে না, মানে নদী পথের কোনো যানবাহনের, তা নদী পথের কোনো কি বলে, লঞ্চ, নৌকা, স্টিমার, কোনো কিছু ছিল না। আমি যাচ্ছি আমার তখন শীত একটা তাই পথটা ঠিক পারিনি, নদীর ইচির দিয়ে নির্মাণ করা সেতু পাড়ি দিয়ে যাচ্ছি।
পরে গেছো? আরে বেটা কিসের ফ্রেশ? আরে বেটা পিয়েই তো নাই, পানি তো নেই। হ্যাঁ, বদলাই না পারি যে এরকম যে ও ওটি পানি নেই। বদলাই আমার কাছে লাগতেছে চর পরে গেছে। জ্বর তো পড়ছে জ্বর পড়ছে এই যে এই কদিনে বৃষ্টি বাদলে পানি পড়ছে না এই জ্বর ভাঙছে এবার, এই পানি বাঁচবে না। তাহলে কি আর এইসব মাটি শুক না? এই জায়গায় টিভি সামনে হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ না, সে আবার প্রশস্তিও বেড়ে হচ্ছে। বানায় নেন কি অবস্থা বন্ধু তোর? হ্যাঁ তোর অনুভূতি কেমন বাইক দিয়ে যাইতেছ? ভালো লাগছে হ্যাঁ, অনেক ভালো লাগতেছে মজা পাইতেছ? মনে হইতেছে তো বাইক লাগবো লয়ালা লয়ালা। বাইক একটা লয়া হ্যাঁ পোতার মধ্যে ক্যামেরা লাগায় ঘুরবি। তারপরে মোবাইলও থোতার মধ্যে লাগান যায়। হ্যাঁ মোবাইল লাগাই তো এটা লয়ালা বাইক তোর হোর বাড়ির তোর না কইলো টাকা দিব। মোবাইল অনেকক্ষণ রাইড করার পর এখন নেমে যাচ্ছি পদ্মা সেতু থেকে। এই যে আমার জেলা শরীয়তপুরে চলে আসছি। আহ, নিজের এলাকার গন্ধ, নিজের এলাকার বাতাস সবকিছুই কেমন যেন আপন আপন লাগে। অনেক বেশি ভালো লাগতেছে। শরীয়তপুরে চলে আসছি। এই যে শরীয়তপুর, এই সব শরীয়তপুর, আর চান পাশের এগুলো মাদারীপুর। এই যে এই জায়গাটা থেকে ভাগ হয়ে গেছে, বামে শরীয়তপুর, ডান দিকে হচ্ছে মাদারীপুর, তারপরে ফরিদপুর, বরিশাল, গোপালগঞ্জ সব ডান দিকে। আর বামের লেনে ঢুকে পড়লাম, এটা হচ্ছে আমাদের নিজ জেলা শরীয়তপুর, হাজী শরীয়তুল্লাহর শরীয়তপুর। বাংলাদেশের আওয়ামী লীগের সবচাইতে বেশি চাটুকার এই জেলায়। এখন কি হেলমেট মেলমেট খুললাম রে? এই যে দেখছো সামনে এলাকায় আইসি, আমার ওভারটেকিং করার কোনো জায়গা নেই।